বন্ধুরা এখানে একটি জিনিস ভালো করে লক্ষ্য করুন, এটা হচ্ছে অরিজিনাল ফটো আর এটি হচ্ছে এডিট করার পরে ফটো। তো গাইজ দেখতে পাচ্ছ কতটি পার্থক্য চলে আসছে। তো এরকম এডিট তোমরা খুব সহজে করতে চাও তাহলে আজকের ভিডিওটি যখন ক্লিক করছেন তো স্কিপ করে বেরিয়ে চলে যাবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো গাইজ ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন। তো গাইজ চলো শুরু করা যাক। বন্ধুরা সবার ফার্স্টে কী করবে, স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ওকে, স্ন্যাপচ্যাট অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই প্লাস অপশনটি দেখতে পাচ্ছ, এই প্লাস অপশনে একবার ক্লিক করে দেবে, তাহলে তোমার গ্যালারিটি শো করবে। ওকে, গ্যালারি থেকে তুমি যে ফটোটিকে করতে চাও সেই ফটোটিকে শেয়ার করে নিতে, মানে সিলেক্ট করে নেবে। তো এরপর গাইস কী করবে, এরকম ইন্টারফেস শো হবে। তো নিচে টুলস অপশন দেখতে পাচ্ছ, তো টুলসে একবার ক্লিক করে দেবে। টুলসে ক্লিক করে দেওয়ার পরে প্রোডেক্ট একটা অপশন দেখতে পাচ্ছি, প্রোডেক্ট অপশনে একবার ক্লিক করে দেবে। তো একবার ক্লিক করে দিয়ে অনেকগুলো কম্বো এখানে শো হবে। ওকে, তো কী করতে হবে, কম্বো টুকে সিলেক্ট করতে হবে। ওকে, তো গাইস আমি এখান থেকে কম্বো টুটিকে সিলেক্ট করে নিচে রাইট বাটন দেখতে পাচ্ছ, রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। ওকে, তো এরপর গাইস আবার টুলসে ক্লিক করবো। তো আমি এখান থেকে গাইস টুলসে ক্লিক করে দিলাম। তো টুলসে ক্লিক করে দেওয়ার পরে এরপর গাইস কী করবো, ভিগনেটিভ অপশানেতে ক্লিক করব। তো একবার ভিগনেটিভ অপশানে ক্লিক করে দেবে, অনেকগুলো ফিল্টার এখানে শো করবে 1 নম্বর 2 নম্বর করে। তো 12 নম্বরটিকে সিলেক্ট করে স্যাচুরেশনে যাবে। ওকে, স্যাচুরেশনে গিয়ে ফুল 100 ম্যানেজ করে দেবে, নিচে রাইট বাটন দেখতে পাচ্ছ, ব্যাক চলে আসবে। তো এরপর গাইস এটিকে অ্যাপ্লাই করার জন্য উপরে আন্ড অপশানে ক্লিক করবে। তো এরপর গাইস ভিডসে ক্লিক করবো, ভিডসে ক্লিক করে দেওয়ার ভিগনেটিভ অপশানে এই ব্রাশ অপশানটি ক্লিক করতে হবে। ওকে, এই মাঝের অপশানটিতে। তো এরপর গাইস এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদের সামনে। তো ইনভাইটার অপশানে ক্লিক করবে। তো অ্যারে চিহ্নটিকে যদি 100 থাকে তো রেজিস্ট্রিকে 0 করে নেবো। ওকে, তো অ্যাপ্লাই করে নাও। তো গাইস এটুকু অ্যাপ্লাই করে নেওয়ার পরে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসতে হবে। ওকে, তো এরপর গাইস কী করবো, টুলসে ক্লিক করলাম। তো আমি এদিকে টুলসে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস কী করবো, টুন ইমেজ অপশানেতে ক্লিক করবো। সবার ফার্স্টে দেখতে পাচ্ছ টুন ইমেজ, তো আমি এদিকে টুন ইমেজে ক্লিক করে দিলাম। তো এরপর গাইস ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেবো, কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবো, স্যাচুরেশনটাকে একটু মাইনাস করে দিতে হবে। ওকে, তো এরপর গাইস নিচে দেখতে পাচ্ছ অ্যাম্বিয়েন্স, তো অ্যাম্বিয়েন্সটাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, হাইলাইটটাকে একটু মাইনাস করে দেবো, স্যাচুরেশনটাকেও। তো তোমাদের ফটো হিসেবে তোমরা করে নেবে। তো গাইস দেখতে পাচ্ছ ফটোটি সাদা কালো হয়ে গেছে। তো এটাকে অ্যাপ্লাই করার জন্য উপরে আন্ড অপশানে ক্লিক করে ভিউসে ক্লিক করবো। তো এরপর গাইস টুন ইমেজে ক্লিক করে মাঝের ব্রাশ অপশানে ক্লিক করে দেবো। ওকে, তো এরপর গাইস কী করবো, এই অ্যারো চিহ্নটি দেখতে পাচ্ছ, এটা যদি 0 থাকে তো উপরে এই অ্যারো চিহ্নটিতে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে নেব। ওকে, তো গাইস এটাকে অ্যাপ্লাই করে নেওয়ার পরে এর দিকে ব্যাক চলে আসতে হবে। তো গাইস আমি এদিকে ব্যাক চলে আসলাম। তো এরপর গাইস ব্যাক চলে আসার পরে টুলসে ক্লিক করলাম। তো ফটো থেকে কালার দেওয়ার জন্য কী করতে হবে সেটা আমি বলছি। তো ডিটেলসে ক্লিক করে দিলাম। তো ডিটেলসে ক্লিক করে দেওয়ার পরে ফার্স্টে দেখতে পাচ্ছ টেক্সচার, তো নিচেরটা স্পিডিং থেকে যে দুটোকে একটু একটু বাড়িয়ে দিতে হবে। ওকে, তোমাদের ফটো হিসেবে। তারপরে টুলসে ক্লিক করবো। তো কালার করার জন্য কী করতে হবে, কার্ভেস অপশনে ক্লিক করে রেড কালারটিকে সিলেক্ট করবো। ওকে, তো রেড কালারটিকে এই রেখাটিকে দেখতে পাচ্ছ, এই রেখাটিকে একদম নিচে নামিয়ে নেবে, যতটুকু নিচে নামবে। তো এরপর গাইস ব্লু কালারটিকে সিলেক্ট করে এই রেখাটিকে নিয়ে একদম উপরের দিকে একটু টেনে তুলতে হবে। ওকে, তো গাইস এটুকু করে দিয়ে এখান থেকে ব্যাক চলে আসতে হবে। তো এরপর গাইস অ্যাপ্লাই করার জন্য আন্ড অপশনে ক্লিক করবো। তো এরপর গাইস ভিউসে ক্লিক করে কার্ভেস অপশনে ক্লিক করবো, ব্রাশ অপশনে ক্লিক করে এরকম একটা ভাবে শো করবে। তো ইনভার্টার অপশনে ক্লিক করে এটাকে অ্যাপ্লাই করে নেবে। তো গাইস আমি করে নিচ্ছি, তোমরাও ঠিক দেখে করে নাও, আমি যেমনভাবে করছি আর কি। তো বন্ধুরা এটুকু হয়ে যাওয়ার পরে এখান থেকে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসলাম আমি। তো বন্ধুরা একবার টুলসে ক্লিক করতে হবে, টুলসে ক্লিক করতে পারে ডাবল এক্সপোজে ক্লিক করে ওপেন ইমেজে ক্লিক করবে। ওকে, তো গ্যালারিটি শো করবে, এখান থেকে একটি টেক্সট অ্যাড করতে হবে। ওকে, তো গ্যালারি থেকে টেক্সটে অ্যাড করে নিতে হবে, আমি করে নিচ্ছি, আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখানে গিয়ে তোমরা টেক্সটটি ডাউনলোড করে নেবে। ওকে, তো এই টেক্সটটিকে জুম করে যতটুকু জুম হবে জুম করে লাইটেন করে নিতে হবে। ওকে, লাইটেন করে নিয়ে তোমার ফটোর উপরে মানে ব্যাকগ্রাউন্ডের উপরে বসে নিতে হবে। ওকে, যেখানে তোমাদের ভালো লাগবে। তো আমার এখানে ভালো লাগছে, আমি এখানে বসে রাইট বাটন ক্লিক করে ব্যাক চলে আসলাম। তারপর গাইস আমাদের দেখতে পাচ্ছ বিফোর অ্যান্ড আফটার ফটোটি অলরেডি কমপ্লিট হয়ে গেছে। সেভ করার জন্য এক্সপোর্ট অপশনে ক্লিক করে যে সেভ অপশন দেখতে পাচ্ছ এখানে ক্লিক করবে, তাহলে তোমাদের ফটোটি খুব ইজিলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। ওকে, তো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন। তো গাইস দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে।